আসসালামু আলাইকুম। শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, যেটার নাম দেওয়া হয়েছিল মায়াদ্দা ক্রিকেট টিম। তার কারণ আমরা বাংলাদেশ, কিন্তু আমরা সব পারি, শুধু যে মুখটা চালাইতে পারি, আর কোনো কিছু শিখতে পারি না। হ্যাঁ, মানুষের ভুল ধরা, মানুষের গিবত করা, মানুষের করা। আমি তো আগে বলছি যে হারলে বাংলাদেশ, জিততো বাংলাদেশ। ঠিক আছে, হারলে বাংলাদেশ, জিততো বাংলাদেশ। কারণ কি, আমাকে যদি হয়তো বা ক্রিকেট খেলা যদি চান্স দিতাম, তো চান্সই পাইনি। আমি কিন্তু জাতীয় দল বলে নেই, বলেন কোনো দলে কিন্তু চান্সই পাইনি। যেহেতু আমি কোনো দলে চান্স পাই নাই, তার মানে তাদের থেকে যোগ্যতা আমার কম, এটা আমি বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন যদি তাহলে ভালো, কারণ আপনি যদি কোনো কিছু না করে কোথাও কোনো কিছু শিখতে পারেন না, হ্যাঁ, নিজের ফেটেই চালাইতে পারেন না, বাপের হোটেলে বসে খান, হ্যাঁ, কোনো কিছু করার যোগ্যতা নাই, কারণ আপনি যে কিছু করতেছে তারা নিয়ে আপনি সমালোচনা করবেন, সেই পক্ষে আমি না। আমি জানি এত সহজ না, কোনো কিছু এত সহজ না। ঠিক আছে, মায়ের দল ক্রিকেট টিম যে নাম দিচ্ছেন, হ্যাঁ, যারা দিচ্ছে তাদেরকে যদি দলে নামানো হয়, তারা কি বাবার দলে টিম হয়ে যাবে? হ্যাঁ, তারা বাবার দলে হয়ে যাবে? কারো সমালোচনা করা আমার বাংলাদেশের জন্য একটা সহজ কাজ, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। যারা বাংলাদেশে যদি সমালোচক নেওয়া যায়, বুদ্ধিজীবী হিসাবে বলে বাংলায়, তাহলে আপনার বাংলাদেশ ছাড়া কোথাও পাবেন না। সেটা বাংলাদেশেই সম্ভব, কারণ বুদ্ধিজীবী আনাচে কানাচে আপনি যে যাই করেন, মসজিদ বানান বুদ্ধিজীবী পাবেন, গির্জা বানান, সিনেমা হল বানান, যা কিছু করতে চান বুদ্ধিজীবী পাবেন। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যে লোকটা বেডও ধরতে পারে না, বেড কোনোদিন ধরছে কিনা সন্দেহ, বল তো কোনোদিনই করছে কিনা সন্দেহ, সেই লোকও দেখবেন যে আপনার কথা বলতেছে, গবেষণা করতেছে আপনার সাথে। হ্যাঁ, আপনাকে নিয়ে আপনাদেরকে নিয়ে বিশ্লেষণ করতেছে, এটা এটা না করলে হয়তো সাকিব এটা পারে নাই। সাকিব কে? সাকিব আল হাসান কে? আপনি তার আগে আগে পায়ের যোগ্যতা হওয়ার চেষ্টা করেন, তার নিয়ে আপনি সমালোচনা করতেছেন। হ্যাঁ, মানে মায়ের দল ক্রিকেট টিম বলতেছেন। আপনি একটা নিজে পরিবার চালাইতে পারেন? আপনি কোন একটা টিম করছেন? আপনি কোন দল টিমে খেলছেন? পিছনে জার্সি পিছনে চাকরি বা জার্সি বললে কি আপনি সাকিব হয়ে যাবেন? সমালোচনা করবেন না। আমি আগে বলছি, হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, কারণ আমি দেশে জন্মাইছি, কারণ আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতেছি না, আমার সেই যোগ্যতা নাই, আমি পারতেছি না, তাহলে আমি তাদের নিয়ে সমালোচনা করবো কেন? আমি যে যেটা পারে তারা নিয়ে করবে। ভুল ত্রুটি তো হবে, খেললে হার জিত থাকবি, সব দলই হারে, সব দলই জিতে। বাংলাদেশে যারা খেলতে যায় তারা কি চেষ্টা করে না? ওদের তাদের চেষ্টাটা ভালো থাকে, কৌশলটা ভালো থাকে, তারা শিক্ষাটা বেশি থাকে, এই কারণে তারা পারে না। হ্যাঁ, সবাইকে একটা পরীক্ষায় স্কুলে যদি 60 জন ছাত্র থাকে, 80 জন ছাত্র থাকে, তারা কি সেটাই পারে? পারে না। তাই সমালোচনা করবেন না, অভিযোগ করেন, মানে প্রশংসা করেন, আস্তে আস্তে দিন রেজাল্ট সবসময় ভালো আসবে। আমি সবসময় শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। বাংলাদেশ টিমের সাথে ছিলাম, সবসময় থাকবো, অতীতে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। আপনারাও থাকেন, দলকে আগায় নিতে সাহায্য করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।